প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনারা দেখতেছেন, এটা একটা কলস। অনেকজনই অনেক নিউজই করে, আমি একটি কলসের নিউজ করলাম। কলসটা দাঁড়ানো আছে আমাদের বাড়ির ঘরের আঙ্গিনায়। কলসটা এখন বর্তমানে খালি, তাই যাচ্ছি বাজারে দুধ আনতে। জানি না এই কলস দেখে দুধের মালিকরা আবার দুধের দাম কি বেশি চাবে নাকি, তা তো বলা যায় না। তারপর যেয়ে দেখি কী অবস্থা। দেশ ও দেশের বাইরে যারা আপনারা দেখবেন, বেশি বেশি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এবং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এ বলে আমি এখান থেকে আপাতত বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। তবে প্রিয় দর্শক, আজ এটি আমার বাড়ি। আজ আকাশের অবস্থা মোটামুটি অনেকটাই ভালো। আমার বাড়ির সামনে সরকারি থাকা রাস্তার পারে কুরই গাছ। আজকে কুরই গাছের পাতাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। পাহাড়ের মতো হেলে ডুলে বেড়াচ্ছে না, পাহাড়ের মতো শক্ত হয়ে বসে আছে। আজ কুরই গাছের পরিস্থিতিটা খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যে কুরই গাছ এবং আকাশ, আজ আকাশে তেমন মেঘ নেই, তবে একটু নীলাকার আছে, সাদা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আকাশের পরিস্থিতিটা খুবই ভালো। দেখলেন কুরই গাছ। এবার দেখবেন একটি আমার বাড়ির পাশেই একটি পেঁপে গাছ। পেঁপে গাছ, এই পেঁপে গাছটি এখন ফুল আসছে, ফল এখনো আসেনি। গাছটা ভর্তি ফুল, এখনো ফল আসেনি। আমি নিচের থেকে আপনাকে সবাইকে দেখাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। একটি পোলা গাছ, বেশ কিছুদিন আগে দেখতাম এই পোলা পাতা খিচুড়ির ভেতরে দিলে অনেকটা সুস্বাদ বেড়ে দিত। সেই খিচুড়ির ভিতরে এখন সেই পোলা পাতা দেওয়া হয় না। পাশে একটি আম গাছ লাগানো হয়েছে। এই আম গাছটাও দিনে 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 অনেকটা বড় হয়ে যাচ্ছে। আশা করা যায় 2-1 বছরের ভিতরেই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তবে ফুল এবং ফল আসবে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এবারে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।